দুনিয়ার সবাই আমারে ফিরায় দিছে, আমি জানি গো মালিক তুমি আমারে ফিরায় দিবা না। আল্লাহ তোমার দরবারে আমি আমার গুনার জন্য অনুতপ্ত হইলাম, আমি তোমার দরবারে আমার গুনার জন্য তওবা করতেছি। আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমারে বেগুনাহ মাসুম বানায় দাও। আমি যদি এই গুনাহ নিয়া আমি যদি কবরের মধ্যে যাই, আমি কেমনে কবরে থাকবো? এমনি হাজার হাজার মানুষের সামনে আমি আমার মুখটা দেখাবো? আল্লাহ আমি জাহান্নামের আগুন বড় ভয় পাই, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আরে বন্ধু, আমরা হয়তো ভাবি দুনিয়ার আগুনের মতো স্যাম্পল আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ শক্তিশালী আগুনের নাম কি বলেন? কথা কন না। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ শক্তিশালী আগুন হলো জাহান্নামের আগুন। এ বন্ধু, দুনিয়ার আগুনের মধ্যে একটা মিনিট হাত দেওয়ার ক্ষমতা আপনার নাই, হাত পুরে ছাই ছাই হয়ে যাবে, শরীর পুরে ছাই ছাই হয়ে যাবে। এর চাইতে 70 গুণ শক্তিশালী আগুন হলো জাহান্নামের আগুন। আমার নবী ডাক দিয়া কয়, এর পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুনটা হইল এমন একটা আগুন, যেই আগুনটা বান্দার হাতের মধ্যে লাগুক, যেই আগুনটা বান্দার পায়ের মধ্যে লাগুক, সর্বপ্রথম হাতের মধ্যে ব্যথা করবে না, সর্বপ্রথম হাতের মধ্যে আঘাত লাগবে না, পায়ের মধ্যে আঘাত লাগবে না, বান্দার কলিজার মধ্যে আঘাত লাগবে। এর মুসলমান জীবনে অনেক গুনাহ করছেন, আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করতে পারে কি পারে না? আল্লাহর মাফ করতে কি সময় লাগবে নি? আল্লাহ যদি বলে বান্দা তোরে আমি মাফ কইরা দিলাম, মাফ হয়ে যাব। এরে বন্ধু, আল্লাহর দরবারের মধ্যে যদি খালেস দিলে তওবা করতে পারেন, আল্লাহ যেমনি ভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খালেস দিলে খাঁটি তওবা করো। যদি তোমরা খাঁটি তওবা করো, তাইলে আশা করা যায় আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আমার জীবনে অনেক গুনাহ আছে, আপনারা হয়তো জানেন না। আজকের মাহফিলের সভাপতির জীবনে অনেক গুনাহ আছে, হয়তো আপনারা কেউ জানেন না। আজকের মাহফিলের যারা আয়োজক আছে, আমার যুবক ভাইয়েরা, তাদের জীবনেও অনেক গুনাহ আছে, হয়তো আমরা কেউ জানি না। কথা কোন ঠিক কিনা? এরে বন্ধু, দুনিয়ার কেউ না জানুক, জানি কে বলেন? আরো জোরে কন্যা কে জানে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানে। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর দুইজন সাহাবী, একজনের নাম হইল সাঈদ ইবনে আব্দুর রহমান, আরেকজনের নাম হইল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যখন যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য দুইজন সাহাবার মধ্যে একজন সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়োজিত করলেন, সালাবাতুল আনসারীকে আমার নবী ডাক দেয়া কয়, আরে সালাবা, তুমি মদিনার জমিনের মধ্যে থাকো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের ভিতরে বন্ধুত্ব ছিল, দুইজনের বন্ধনটা অনেক মজবুত ছিল। সালাবাতুল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়া কয়, বন্ধু রে বন্ধু, আমি যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাব, বন্ধু তোমার কাছে আমি একটা দায়িত্ব দিতে চাই। ডাক দিয়া কই, বন্ধু তুমি আমার কাছে কি দায়িত্ব দিতে চাও? বন্ধু ডাক দিয়া কই, বন্ধু আমি যখন যুদ্ধের ময়দানের মধ্যে যাব, আমার ফ্যামিলি, আমার পরিবার যেহেতু পর্দা করে, আমার পরিবার চাইলেই বাজারের মধ্যে গিয়ে বাজার করতে পারবে না। বন্ধু রে, আমার ফ্যামিলির দায়িত্বটা তোমার কাছে দিয়া গেলাম, আমার ফ্যামিলির দেখভালের দায়িত্ব তুমি করবা। সুবহানাল্লাহ জোরে বলেন। একজন বন্ধুর প্রতি আরেকজন বন্ধুর মায়া মহব্বত দেখেন। সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়া কই, বন্ধু আমার পরিবারের দায়িত্ব তোমার কাছে দিয়া গেলাম, যতদিন পর্যন্ত আমি যুদ্ধের ময়দান থেকে না ফিরি, ততদিন পর্যন্ত তুমি আমার পরিবারের দেখভালের দায়িত্ব পালন করবা। এই কথা বইলা সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন যুদ্ধের ময়দানের মধ্যে। যুদ্ধের ময়দানের মধ্যে যখন গেলেন গো, আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের মধ্যে কান লাগিয়ে দেন। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন হজ্জের মধ্যে চলে গেছে, ওই দিক দিয়ে শয়তান আইসা সালাবাতুল আনসারী মনের ভিতরে কুমন্ত্রণা দিলেন, এর সালাবা, সাঈদের স্ত্রী বড় সুন্দর, বড় রূপবতী,
সাইদ বাড়ির মধ্যে নাই, তুমি চাইলেই তার স্ত্রীর সাথে তুমি খারাপ কাজ করতে পারো। নাউজুবিল্লাহ জোরে বলেন। আরে মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? আওয়াজ দিয়ে এখন, শয়তান আমাদের কি? শত্রু। শত্রু। শয়তান আমাদের প্রকাশ্যে দুশ্মন। এর মুসলমান ডাক দিয়া কয়, এরে সালাবা, সাইদের স্ত্রী বড় সুন্দর, বড় রূপবতী। সাইদের স্ত্রীকে তুমি এই মুহূর্তে তুমি চাইলে জানা করতে পারো, খারাপ কাজ করতে পারো। এবং ওই সালাবার মনের ভিতরে শয়তান এমন একটা কুমন্ত্রণা দিলেন, সালাবার মনের মধ্যে জানা করার একটা আকাঙ্ক্ষা চলে আসলো। সালাবা ওই সাইদের স্ত্রীর হাতের মধ্যে গিয়ে, পিস্তলের মধ্যে গিয়ে, হাতের মধ্যে যখন দলল, সালাবাতুল আনসারী উনি যখন তার বন্ধুর স্ত্রীর হাতের মধ্যে ধরছে, রে মুসলমান, ওই মুহূর্তের মধ্যে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দেয়া কয়, আরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমারে একা পাইয়া তুমি আমারে আজকে নির্যাতন করলা, কিন্তু তুমি একটু আখিরাতের ভয় কি করবা না রে আল্লাহর বান্দা? তুমি কি হাসরের ময়দানের ভয় করবা না? আজকে এই একটা রুমের মধ্যে পাইয়া তুমি আমার সাথে খারাপ কাজ করতে পারবা, কিন্তু হাসরের ময়দানের মধ্যে তুমি আল্লাহর কান ধরার ভিতরে ধরা পইরা যাইবা। একটু আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কি না? দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত গুনাহ করি না কেন, কিন্তু ভাবি গোপনে গুনাহ করলে কেউ জানবে না। আরে মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, কিরামান কাতিবিন দুই কাদের মধ্যে আছে না নাই? মৃত্যুর আগ পর্যন্ত কিরামান কাতিবিন আমাদের ডান কাঁধ এবং বাম কাঁধের মধ্যে আছে। মুসলমান ভাইরা আমার, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া করে, আল্লাহর বান্দা, দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তো দেখতেছে। রে আল্লাহর বান্দা, তুমি যে আজকে আমানতের খেয়ানত করতেছো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি তোমাকে জিজ্ঞাসা করে, তাইলে তুমি কি উত্তর দিবা? কি উত্তর দিবা? এই কথা যখন বলছে, রে সালাবার ভিতরে জাহান্নামের আগুনের ভয় চইলা আসছে, আল্লাহর ভয় চইলা আসছে। সালাবা মনে মনে ভাবতেছে, হাই রে, আমার বন্ধু আমারে বড় বিশ্বাস কইরা তার পরিবারের দায়িত্ব দেয়া গেছে, আজকে আমি আমানতের খেয়ানত করলাম। হাই রে, আমি কি করলাম? আল্লাহ তো আমার জীবনের গুনাহ মাফ করবে না। কি করব এই মুহূর্তে যদি আমি ইন্তেকাল করি? আমি তো আল্লাহর দরবারের মধ্যে আসামি হয়ে যাইব। সালাবাতুল আনসারী চোখের পানি ছাইরা একটা দৌড় দিয়া পাহাড়ের মধ্যে চলে গেছে। ওই পাহাড়ের নির্জন একটার মধ্যে যাইয়া সিজদার মধ্যে পইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন, ক্ষমা করে দাও, দাও। বলেন, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, দাও, ক্ষমা করে দাও। যত দিনে জীবন বিনা বাঁচিবে, শপথে চালাও, মাফ করে দাও। বলেন, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। একটু জীবনের গুনার কথা খেয়াল করে দিয়ে আমার সাথে বলেন, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি। সেই ওসিলাই বিপদে পার করে না, ক্ষমা করে দাও। বলেন, সবাই আমার সাথে বলেন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই?
আওয়াজ যখন আসে না নাই আমার সাথে এই জন্য গুনার কথা খেয়াল করে দিয়ে বলেন ক্ষমা করে দাও মাফ করে দাও বলেন ক্ষমা করে দাও জোরে কন্যা আল্লাহু আকবার আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার মুসলমান ভাইয়েরা সালাবুতুল আনসারী পাহাড়ের নির্জন একটা জায়গার মধ্যে গিয়া আল্লাহর দরবারের মধ্যে সিজদার মধ্যে পইরা আল্লাহর দরবারের মধ্যে শুধু কান্না করে তওবা করে আল্লাহ আমারে মাফ কইরা দাও আল্লাহ আমারে মাফ কইরা দাও কয়েকদিন পরে ওই সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ থেকে আসলেন হজ থেকে আসার পরে স্ত্রীকে ডাক দিয়া কই স্ত্রী আমি তোমার কাছে জানতে চাই আমার বন্ধু তোমার দায়িত্ব পালন করছে কিনা সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া কয় প্রাণের স্বামী ও প্রাণের স্বামী গো আপনি যখন জিহাদের ময়দানের মধ্যে চলে গেছেন জিহাদের ময়দানের মধ্যে যাওয়ার পরে আপনার বন্ধুর সাথে আমার এমন এমন ঘটনা ঘটছে আমি যখন বললাম আরে সালাবা তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই তোমার অন্তরের ভিতরে কি জাহান্নামের আগুনের ভয় নাই তখন সালাবাতুল আনসারী একটা চিৎকার দিয়া চোখের পানি ছাইরা ছাইরা কান্না করতে করতে কোথায় যেন চলে গেছে সাইদ ইবনে আব্দুর রহমান এই কথা শোনার পরে এবার মনে মনে ভাবতেছেন হাই রে আমার স্ত্রীর সাথে তো কোনো রকম খারাপ কাজ করে নাই আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে সৃষ্টি হয়ে গেছে কোথায় গেছে আমার বন্ধুটা খুঁজতে 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 হঠাৎ করে দেখলো ওই পাহাড়ের একটা উঁচু একটা জায়গার মধ্যে নির্জন একটা জায়গার মধ্যে ওই সালাবতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইরা ছাইরা আল্লাহর দরবারের মধ্যে তওবা করতেছে আল্লাহ আমি অপরাধ করেছি আমি জুলুম করেছি আল্লাহ আমারে মাফ কইরা দাও আল্লাহু আকবার বলে দুনিয়ার মানুষ আমার গুনাহ অপরাধ মাফ না করলেও মনে রাখবেন আল্লাহর দরবারের মধ্যে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন আমার আল্লাহ আপনার জীবনের গুনাহগুলি মাফ করবে কি করবে না জোরে কোন আল্লাহ বলেন রাব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين زركن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন হে দুনিয়ার মানুষ গুনাহ করেছো আমি আল্লাহর কাছে বলো হে আমার রব আমি জুলুম করেছি আল্লাহ আমি তওবা করতেছি অনুতপ্ত হচ্ছি তুমি তো হইলা রহমানুর রহিম তোমার রহমান নামের উসিলায় আমার গুনাহগুলি maaf করে দাও আল্লাহু আকবার জোরে বলেন আমার মুসলমান ভাইরা রব্বুল আলামিন বলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফার লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম গুনাহ করেছো আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে বলো বান্দা যখন বলবেন হে আমার রব নিশ্চয় আমি আমার প্রতি জুলুম করেছি এরে বন্ধু গুনাহ করেছি আমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম করেছি নিজেদের উপরে নিজেরাই জুলুম ডেকে এনেছি ঠিক কি না জোরে বলেন আল্লাহ ডাক দিয়া কই বান্দা আমার কাছে এভাবে বলো রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফার লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম হে আমার রব নিশ্চয়ই আমি আমার প্রতি জুলুম করেছি তাই আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই বান্দা তুমি যখন অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দরবারের মধ্যে বলবা তুমি জুলুম করেছো তুমি যখন আমার কাছে ক্ষমা চাইবা আল্লাহ কয় ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ ডাক দিয়া কয় নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাশীল অতি দয়ালু জোরে কোন সুবহানাল্লাহ অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া দ্বারা বান্দারে maaf করে দিবেন মুসলমান ভাইরা আমার সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া কই বন্ধু আরে বন্ধু তুমি উঠো
উঠো, তুমি তো তেমন বড় অপরাধ করো নাই। সাইদ ইবনে আব্দুর রহমানকে সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া কয়, বন্ধু চলো বাড়ির মধ্যে চলো। সালাবাতুল আনসারী চোখের পানি ছাইরা ডাক দেয়া কয়, বন্ধু রে, আমি যে অপরাধ করেছি, আমি মক্কার মানুষদেরকে আমি মুখ দেখাই, মদিনার মানুষদেরকে মুখ দেখাইতে পারবো না। আরে এর চাইতে কত বড় বড় অপরাধ করি আমরা, তারপরও সমাজের মধ্যে আমরা বুক ফুলাইয়া চলি, ঠিক কিনা জোরে কন? সমাজের মধ্যে এত বড় বড় জঘন্য আমরা অপরাধ করার পরেও আমাদের চোখ লজ্জাটা পর্যন্ত নাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বন্ধু রে, আমি মদিনার জমিনের মধ্যে যাইতে পারবো না, আমি এই মুখ মদিনার মানুষদেরকে দেখাইতে পারবো না। সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়া কয়, বন্ধু চিন্তা কইরো না, চিন্তা কইরো না রে বন্ধু, কোনো সমস্যা নাই, তুমি আমার সাথে চলো। সালাবাতুল আনসারী ডাক দিয়া কয়, বন্ধু তবে যেতে পারি একটা শর্তে। কি শর্তে? তোমার গোড়ার সাথে যদি আমার দুইটা হাত বাঁধো। আরবের মানুষগুলা, মদিনার মানুষগুলা ভাবুক আমি অপরাধী, দুনিয়ার মানুষগুলা ভাবুক আমি অপরাধী, তোমার ঘরের গোড়ার দড়ির সাথে আমার দুইটা হাত বাঁধো। এবার সালাবাতুল আনসারীকে ডাক দেয়া কই, না হাত বাঁধা লাগবো না, তাইলে আমি যাব না, হাত আগে বাঁধো। সাইদ ইবনে আব্দুর রহমানকে যখন বারবার এই কথা বলতেছেন, এবার সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া কয়, ঠিক আছে তাইলে তোমার দুইটা হাত দাও। চোখের পানি ছাইরা সালাবাতুল আনসারী যখন বন্ধুর হাতগুলা বাঁধলো, বন্ধুর হাত বাইদা যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিল, হঠাৎ করে সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া কয়, বন্ধু আমি যে অপরাধ করছি আমার আল্লাহ মাফ করবে কি করবে না, আমি এই জিনিসটা জানার জন্য তুমি আমার একটু আবু বকরের দরবারের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে আবু বকরের দরবারের মধ্যে সাইদ সালাবাতুল আনসারীকে নিয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, হুজুর আমি এমন এমন অপরাধ করছি হুজুর, আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহটা মাফ করবেনি। হযরতে আবু বকর ডাক দিয়া কয়, মাফ করবেন কি করবে না এটা আল্লাহর ব্যাপার, আমি বলতে পারবো না। হযরতে আবু বকর তাড়ায় দিছে। সালাবাতুল আনসারী চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিছে। হায়রে কেমন আবু বকর! আমার নবী ডাক দিয়া কয়, আরে পৃথিবীর মানুষ, সারা দুনিয়ার সকল উম্মতের আমলগুলি যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার আবু বকরের আমলগুলা যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আমার আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে সালাবাতুল আনসারী চোখের পানি ছাইরা দিছে। বন্ধুরে, আল্লাহ মনে হয় আমার গুনাহগুলি মাফ করবে না। যদি গুনাহগুলি মাফ করতো তাইলে আবু বকর তো আমারে বলতো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করবে। আবু বকর তো আমারে ঠাই দেয় নাই, আবু বকর আমারে সরায় দিছে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির সামনে আসলেন। হযরত ওমর ফারুকের বাড়ির সামনে যখন আসলেন, হযরতে সালাবাতুল আনসারী ডাক দেন, কই বন্ধু আমারে ওমরের দরবারের মধ্যে নিয়ে যাও। আরে কেমন ওমর! আমার নবী ডাক দেয়, আমার নবী ডাক দেয় কয়, লাউ কানা নাবিয়াম বাদি ওমর। আমার নবী ডাক দেয়া কয়, আরে পৃথিবীর মানুষ, আমার পরে যদি নবী আসার সুযোগ থাকতো তাইলে নবী হতো ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে সালাবাতুল আনসারী ডাক দেয়া কয়, বন্ধু আমারে ওমরের দরবারের মধ্যে নিয়ে যাও। হযরতে ওমরের দরবারের মধ্যে যখন নিয়ে গেল, এবার সালাবাতুল আনসারী ডাক দেয়া কয়, হুজুর আমি এমন বড় অপরাধ করছি হুজুর, আমার জীবনের গুনাহটা আল্লাহ মাফ করবেনি। হযরত ওমর ডাক দেয়া কয়, মাফ করা না করা আল্লাহর ব্যাপার, আমার দরবার থেকে তুমি দূরে চলে যাও। আরে হযরতে সালাবাতুল আনসারী চোখের পানি ছাইরা দিছে। আইরে আবু বকর আমারে ফিরাইয়া দিছে, উমর আমারে ফিরাইয়া দিছে। হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান বলেন, আরে পৃথিবীর মানুষ, আমি যখন হযরতে আলীর বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলাম, সালাবাতুল আনসারী ডাক দেয়া কয়, হে সাইদ তুমি আমারে আলীর দরবারের মধ্যে নিয়ে যাও, কারণ আলী হইল বেলায়েতের সম্রাট। সুবহানাল্লাহ জোরে কন। আলী কিসের সম্রাট বলেন? বেলায়েতের সম্রাট হযরতে আলী। ডাক দেয়া কয়, আরে সাইদ তুমি আমাকে আলী দরবারের মধ্যে নিয়ে যাও। আমার নবী যারে বড় মহব্বত করে,
আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আরে পৃথিবীর মানুষ, আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের ঢোকার দরজা হইল আমার আলী। এই জন্যই তো আমার নবীর কন্যাকে বিবাহ দিয়েছে হযরতে আলীর কাছে, ঠিক কিনা? কেমন কন্যাকে বিবাহ দিছে? যার নাম হইছে হযরতে ফাতেমা। আমার নবী কয়, আরে ফাতেমা, ও ফাতেমা, আমি যখন জান্নাতের মধ্যে গেছি, জান্নাতের মধ্যে যাওয়ার পরে তোমার শরীরের মধ্যে যে গন্ধটা, ওই গন্ধটা আমি জান্নাতের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ কোন। আরে ফাতেমা, ও ফাতেমা, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার নবী কয়, আরে দুনিয়ার মানুষ রে, আমার ফাতেমা হইল জান্নাতের রমণীদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন আদরের কন্যাকে হযরতে আলীর কাছে বিবাহ দিয়েছেন। সালাবাতুল আনসারী ডাক দেয়া কয়, আলীর দরবারের মধ্যে আমারে নিয়ে যাও। আলীর দরবারের মধ্যে নিয়ে গেছেন। আলীর দরবারের মধ্যে নেওয়ার পরে হযরতে আলীকে ডাক দেয়া কয়, হুজুর, আমার জীবনে আমি এমন এমন গুনাহ করছি, আল্লাহ তাআলা আমার গুনাহগুলি মাফ করবেনি। হযরতে আলী ডাক দেয়া কয়, গুনাহ মাফ করবে কি করবে না এটা আল্লাহর ব্যাপার, আমি এর সমাধান দিতে পারবো না। তিনজন বিশিষ্ট সাহাবী সালাবাতুল আনসারীকে পাঠায় দিছে। সালাবাতুল আনসারী ডাক দিয়া কয়, আরে সাইদ, সাইদ রে, আবু বকর আমারে পাঠায় দিছে, উমর আমারে পাঠায় দিছে, আরে সাইদ, আলী আমারে পাঠায় দিছে। সাইদ রে, আমি এতক্ষণ যাবৎ সর্বে তোমারে আমি বলি নাই আমার নবীর দরবারের মধ্যে আমারে নিয়ে যাও। এতক্ষণ কি জন্য বলি নাই জানো নি? আমার গুনার কথাটা যেন আমার নবী না জানে। আমার নবী যদি জানে আমার প্রতি সাইদ, আমার নবী বেয়ারাজ হয়ে যাবে। সালাবাতুল আনসারী ডাক দিয়া কয়, তাইলে চলো নবীর দরবারের মধ্যে। আমার নবীর দরবারের মধ্যে গেলে পাপের ক্ষমা পাওয়া যায় কি যায় না বলেন? আর জোরে কোন পাওয়া যায় কি যায় না? দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলাই, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলাই, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। বলেন, পাপের ক্ষমা পাওয়া যায় নাই। দয়াল আল্লাহ দয়া করে নবীর ওসিলাই, দয়াল আল্লাহ দয়া করে নবীর ওসিলাই, পাপের ক্ষমা পাওয়া যায়। এই বলেন, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। এসব দলে দলে নবীর রোজায়, আমরা সবাই যাব কেমনে ভাবছি নিরালায়। ঠিক কিনা বলেন? নবীর রোজায় আমরা যাইতে চাই কি চাই না? চরণ দুলি পাইতাম যদি মাখতাম সারা গাই। বলেন, চরণ দুলি পাইতাম যদি মাখতাম সারা গাই, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। বলেন, পাপের ক্ষমা পাওয়া যায় নাই। তওবা করার কত ফজিলত, তওবা করলে আমার আল্লাহ কত খুশি হয়। বন্ধুরে, সালাবাতুল আনসারী ডাক দেয়া কই, বন্ধু, আমারে তুমি নবীর দরবারের মধ্যে নিয়ে যাও। আমার বিশ্বাস আমারে আবু বকর ফিরায় দিছে, আমারে উমর ফিরায় দিছে, আমার হযরত আলী ফিরায় দিছে, আমার নবী আমারে ফিরাইবে না। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবীর দরবারের মধ্যে যখন নিয়ে গেছে, আমার নবীর দরবারের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমার নবীরে হযরতে সালাবাতুল আনসারী চোখের পানি ছাইরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, রহমতের নবী, আমি এমন এমন গুনাহ করছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারের মধ্যে আসছি। নবী গো, আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করবেনি। আমার নবী যখন সালাবাতুল আনসারীর মুখে এই কথাগুলো শুনলেন, আমার নবী ডাক দেয়া কয়, রে সালাবা, মস্ত বড় অপরাধ তুমি করে ফেলছো। এবার সালাবা একটা দৌড় দিয়া চইলা গেছে। হযরতে সালাবাতুল আনসারী চোখের পানি ছাইরা দিছে, আবু বকর ফিরাইয়া দিছে, আমি কষ্ট পাই নাই, উমর
ফিরাই দিছে আমি তেমন কষ্ট পাই নাই, আলী ফিরাই দিছে আমি তেমন কষ্ট পাই নাই, আমার নবী আমারে ফিরাই দিছে, আমার নবী আমারে ফিরাই দিছে। তাইলে বোঝা যায় এই পৃথিবীর জমিনের মধ্যে এই মুহূর্তে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। হযরতে সালাওয়াতুল আনসারী দৌড়ায়া পাহাড়ের নির্জন জায়গার মধ্যে গিয়া আল্লাহর দরবারের মধ্যে চোখের পানি চাইরা দুইটা হাত তুইলা আল্লাহর দরবারের মধ্যে দোয়া শুরু করে দিছে, আল্লাহ দুনিয়ার সবাই আমারে ফিরাই দিছে, আমি জানি গো মালিক তুমি আমারে ফিরাই দিবা না। আল্লাহ তোমার দরবারে আমি আমার গুনার জন্য অনুতপ্ত হইলাম, আমি তোমার দরবারে আমার গুনার জন্য তওবা করতেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমারে বেগুনাহ মাসুম বানায় দাও। আমি যদি এই গুনাহ নিয়া আমি যদি কবরের মধ্যে যাই আমি কেমনে কবরে থাকবো, আমি যদি এই গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠি আমি কেমনে হাজার হাজার মানুষের সামনে আমি আমার মুখটা দেখাবো। এই গুনার কারণে যদি আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলি, আল্লাহ আমি জাহান্নামের আগুন বড় ভয় পাই, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আরে বন্ধু আমরা হয়তো ভাবি দুনিয়ার আগুনের মতো স্যাম্পল আগুন জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ শক্তিশালী আগুনের নাম কি বলেন? কথা কন না। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ শক্তিশালী আগুন হলো জাহান্নামের আগুন। এ বন্ধু দুনিয়ার আগুনের মধ্যে একটা মিনিট হাত দেওয়ার ক্ষমতা আপনার নাই, হাত পুরে ছাই ছাই হয়ে যাবে, শরীর পুরে ছাই ছাই হয়ে যাবে। এর চাইতে 70 গুণ শক্তিশালী আগুন হলো জাহান্নামের আগুন। আমার নবী ডাক দিয়া কয়, আরে পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুনটা হইল এমন একটা আগুন যে আগুনটা বান্দার হাতের মধ্যে লাগুক, যেই আগুনটা বান্দার পায়ের মধ্যে লাগুক, সর্বপ্রথম হাতের মধ্যে ব্যথা করবে না, সর্বপ্রথম হাতের মধ্যে আঘাত লাগবে না, পায়ের মধ্যে আঘাত লাগবে না, বান্দার কলিজার মধ্যে আঘাত লাগবে। আল্লাহু আকবার বলেন। বান্দার কলিজার মধ্যে যাইয়া এই আগুনটার আঘাত লাগবে, অর্থাৎ সামান্য কোনো আঘাত না, এটা ঠিক কিনা জোরে কন। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবী রহমতের নবী যখন সালাবাকে পাঠিয়ে দিয়েছেন, হযরতে সালাবা যখন আল্লাহর দরবারের মধ্যে তওবা করতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে ফেলছেন। সুবহানাল্লাহ জোরে কর। আরে আল্লাহ যখন তওবা কবুল করছে ওই মুহূর্তের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারের মধ্যে আসছে। আমার নবীর দরবারের মধ্যে আইসা আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে সালাবারে আপনার দরবার থেকে পাঠিয়ে দিয়েছেন, ওই সালাবা তো আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার মুসলমান ভাইয়েরা, খালিস দিলে তওবা করলে আল্লাহ কবুল করে কি করে না বলেন? আমার নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সালাবা তওবা আল্লাহ কবুল করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তারে পাঠিয়ে দিয়েছেন, নবী গো, নবী গো, আপনি আপনার দরবারের মধ্যে তারে নিয়ে আসেন। আমার নবী রহমতের নবী এবার হযরতে আবু বকরকে ডাক দিয়া কই, আবু বকর তুমি কোথায়? হযরতে আবু বকর ডাক দিয়া কই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, আবু বকর, সালাবাকে তুমি নিয়ে আসো। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। হযরতে ওমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব। হযরতে সালমান ফারসি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব। বন্ধুরে, সালাবাকে আনার জন্য যখন আল্লাহর নবীর বিশিষ্ট 3 জনই সাহাবী গেলেন, খুঁজতে 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 হঠাৎ করে পাহাড়ের কাছে একটা রাখাল দেখলেন। ওই রাখালকে ডাক দেয়া কয়, আরে আল্লাহর বান্দা, সালাবাকে চিনোনি? ডাক দেয়া কয়, সালাবা নামের কেউ চিনি না। হযরতে ওমর ডাক দেয়া কয়, আরে আল্লাহর বান্দা, তুমি হয়তো নাম জানো না, তবে তার বৈশিষ্ট্যটা আমি বলি। আল্লাহর বান্দাটা গুনার কথা স্মরণ কইরা সারাক্ষণ শুধু কান্দে। এবার রাখালটা ডাক দেয়া কয়, হুজুর, বুঝছি কার কথা আপনি কইছেন হুজুর। ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়ের একটা নির্জন জায়গার মধ্যে আমার একটা বান্দা কি জানে বইলা বইলা সিজদার মধ্যে পইরা পইরা আল্লাহর দরবারে চোখের পানি ছাইরা কান্না করে। হুজুর,
আমার মনে হয় আপনারা যেই লোকটাকে খুঁজতেছেন ওই লোকটাই সেই লোকটা। সুবহানাল্লাহ বলবেন না হুজুর? আপনারা ওই লোকটাকে গিয়ে দেখতে পারেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনজন চলে গেছেন, যাইয়া দেখে রে সিজদার মধ্যে পইরা হযরত সালাবাতুল আনসারী চোখের পানি ছাইরা আল্লাহর দরবারে তওবা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাবাকে হযরত ওমর ডাক দেয়া কই, সালাবা তুমি উঠো। হযরত সালাবা ডাক দেয়া কই, না আমি উঠবো না, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করছে না, আমি উঠবো না। হযরত আবু বকর ডাক দেয়া কই, এরে সালাবা তোমার জন্য খুশির সংবাদ হইল, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করছে, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। এ আল্লাহর বান্দা তুমি উঠো, নবীর দরবারের মধ্যে চলো। হযরত সালাবা খুশি হয়ে গেছে, আরে আল্লাহ আমার ডাক শুনছে, আল্লাহ আমার তওবা কবুল করছে। আমার নবী রহমতের নবীর দরবারের মধ্যে যখন আসবে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ওই মুহূর্তে আমার নবী সাহাবীদেরকে সাথে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইছে। নামাজের মধ্যে দাঁড়ায় প্রথম রাকাত শেষ কইরা দ্বিতীয় রাকাতের মধ্যে গেছে। ওই মুহূর্তে সালাবাতুল আনসারী নামাজের মধ্যে শরীক হইছে। আমার নবী নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার নবী যখন সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছে, নামাজ শেষ হয়ে গেল। আমার নবী ডাক দেয়া কয়, পিছনে তাকায় দেখো কিসের আওয়াজ হইল। আমার নবীকে সাহাবীরা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী সালাবার কণ্ঠ থেকে আওয়াজটা আসছে। আমার নবী ডাক দেয়া কয়, তাকায় দেখো আমার সালাবার কি হইছে। হযরতে সালমান ফারসি গিয়ে হযরতে সালাবাকে ধরলেন, ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সালাবার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। আমার নবীকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সালাবা মনে হয় দুনিয়ার জমিনে নাই, আপনার সালাবা মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সালাবা চলে গেছে। আমার নবী ডাক দেয়া কয়, সালাবার লাশটা দৌত করো, আমার সালাবার নামাজের ইমামতি করব আমি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরে নবী যদি ইমাম হয় আর কোনো চিন্তা আসেনি, আমার সালাবার নামাজের ইমামতি করব আমি। হযরত সালাবার নামাজের ইমামতি করার জন্য আমার নবী যখন দাঁড়াইছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে আমার নবী উকি দিয়ে হাঁটতেছে, উকি দিয়ে হাঁটতেছে। বন্ধুরে, নামাজ যখন শেষ হয়ে গেছে, হযরত ওমর ফারুক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, আমি বারবার তাকায়া দেখলাম আপনি উকি দিয়ে হাঁটতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি, এর রহস্য কি? আমার নবী ডাক দিয়া কয়, ওমর রে, তুমি কি ভাবছো আমার সালাবার জানাজার নামাজের ভিতরে শুধু বুঝি তোমরা উপস্থিত হইছো? না না না, শুধু তোমরা উপস্থিত হও নাই, আল্লাহর আসমানের হাজার হাজার ফেরেশতা আমার সালাবার জানাজার নামাজে উপস্থিত হয়ে গেছে। আরে অপরাধ করছে, আল্লাহর দরবারে তওবা করছে, আল্লাহ সম্মানিত করছে কি করছে না? আওয়াজ দিয়া কর। এই জন্য আমরা যত বড় গুনাহ করি না কেন, আল্লাহর দরবারের মধ্যে তওবার মতো তওবা করব।